নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি রান্না করব ডাল কাঁকড়া। এই ছোট ছোট কাঁকড়া দেখুন বৌমা কেটে ধুয়ে রেখেছে, ডালটা সব কিছু বৌমা গুছিয়ে রেখেছে। এর মধ্যে আমি এরকম ছোট ছোট করে কেটে কয়েক টুকরো আলু দেব। এই জায়গায় লাগছে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা আর একটু ধনে জিরের গুঁড়ো দেবো। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিচ্ছি সর্ষের তেল। আমি আলুগুলো প্রথমেই ভেজে নিচ্ছি একটু। আমি অল্প একটু নুন দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি। আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি ফোড়নে দিচ্ছি দুটো ছোট ছোট শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা দারচিনি আমি মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি একটা তেজপাতা, দিচ্ছি অল্প কটা সাদা জিরে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এবার আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এই চামচের 2 চামচ। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার আমি দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা 4টে, মাঝখান দিয়ে একটু ফেলে নিয়েছি। আমি নুন দিচ্ছি স্বাদ মতো। এটা হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আমি এইটুকু ঝোল রাখবো, নাহলে আবার শুকিয়ে যাবে, আর একটু ঝোল টেনে যাবে। আমার এই রান্নাটা হয়ে গেছে। আমি এই রান্নাটা যেভাবে করলাম এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন। আবার
কাঁকড়া যদি না পাওয়া যায় তাহলে কাঁকড়া বাদ দিয়েও এইভাবে ডালটা করলেও ভালো লাগবে। এইভাবে করে খেয়ে দেখবেন, খেয়ে ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, আজকে জেম্মা রান্না করেছে কাঁকড়া দিয়ে মুসুর ডাল দিয়ে, নতুন রেসিপি। খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। দারুণ, ফাটাফাটি। বুঝলে, দারুণ হয়েছে, দারুণ দারুণ। আপনারা যারা কাঁকড়া পছন্দ করেন এভাবে রান্না করে খেতে পারেন। দারুণ একটা নিউ রেসিপি।